বৃন্দাবনে রাধার সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। সে স্মৃতি মনে করেই পরস্পরকে আবির মাখিয়ে রঙে আনন্দে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। বরিশালের নগরীর শঙ্কর মঠ থেকে উৎসবের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, কেমন দেখছেন দোল পূর্ণিমা উৎসবের আয়োজন? মানে সকাল থেকে আবিরের রঙে রঙিন হয়ে উঠেছে বরিশালের আকাশ। মানে নানা বয়সী ছেলে মেয়েরা এখানে আসছেন, এখানে এসে তারা কিন্তু উৎসব পালন করছেন। ফাল্গুন পূর্ণিমার সময় যে দোল উৎসব আপনাকে যদি একটু দেখাই, এখানে কিন্তু শত শত ছেলে মেয়ে তরুণ তরুণীরা তারা কিন্তু এখানে নাচছেন, গান গাইছেন, আনন্দ করছেন। মানে একটা উৎসবে পরিণত হয়েছে বরিশাল নগরী। এবং এই নগরীর যে শ্রী শঙ্কর মঠে রয়েছে আমরা এখানে কালার ফেস্ট আয়োজন করা হয়েছে। শিব পুজো এবং রাধাকৃষ্ণ পূজার মধ্য দিয়ে উৎসবের যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এখানে নানা ধরনের আয়োজন রয়েছে। এছাড়াও পুজো পার্বণের যে মানে পূজা পার্বণ সেগুলো চলছে। আমি যদি এখানে একটু কথা বলি, আসলে কেমন আনন্দ করছেন আপনারা, উৎসব কেমন লাগছে? কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। অনেক 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 ভালো লাগতেছে আর অনেক আনন্দ হইতাছে, বন্ধুদের সাথে অনেক মজা হইতাছে। একজনের সাথে কথা বললাম, আসলে এখানে অনেক মজা করছেন তারা। আর এখানে গানের তালে, ঢাকের তালে তারা কিন্তু নাচছেন। এখানে নানা রঙের আবির দিয়ে তারা কিন্তু নিজেদেরকে এই যে উৎসবটিকে বরণ করছেন। আসলে অনুষ্ঠানটি কেমন লাগছে আপনার কাছে? অনুষ্ঠানটি কেমন লাগছে আপনার কাছে? কেমন ভালো লাগছে, সত্যি অসাধারণ একটা অনুষ্ঠান। আপনাকে আমরা একটু সামনের দিকে যাই। পুরো শঙ্কর মঠ এরিয়া জুড়ে কিন্তু এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। শুধু শঙ্কর মঠই নয়, নগরীর বিভিন্ন প্রান্তে কিন্তু নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে। তার মধ্যে যে আমি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এখনো আসছেন মানুষ, উপচে পড়া ভিড় দেখছে। এবং এখানে যে ভক্তরা রয়েছে তাদের যে বিশ্বাস যে অন্যায়ের বিনাশ আর মানব সমাজে ভালোবাসার বন্ধন সুদৃঢ় করার বার্তা নিয়ে কিন্তু এই আয়োজন, এবং সেটি তারা উদযাপন করছেন নেচে গেয়ে ভক্তরা। আমি যদি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, এখানে যারা আসছেন তারা কিন্তু আমাদের বলছেন যে ধর্মীয় আচার এই লোক সংস্কৃতির মিশেলে যে বরিশালের এই দোল উৎসব, সেটি কিন্তু একটি সার্বজনীন মিলন মেলায় পরিণত হয়েছে। এবং আমি এই দিকটায় যদি দেখাই, এখানে যারা শঙ্কর মঠ দেখতে পাচ্ছেন, এই শঙ্কর মঠে যে একেবারে মন্দিরের সামনে, সেখানে কিন্তু প্রচুর ভিড়। এবং সেই ভিড়ের মধ্যে সকলেই আনন্দ উৎসব করছেন। এবং যেটি বলছিলাম যে এই যে দোল উৎসব একটি সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়েছে। এবং বিকেলের পর এই যে রামকৃষ্ণ মিশন সহ অন্যান্য পাড়াগুলোতে এই আয়োজন ছড়িয়ে পড়বে। আমি এখানে কথা বলার চেষ্টা করব যারা আসছেন। একটু বলবেন যে উৎসবটি কেমন হচ্ছে, এবারে আয়োজনটি কেমন? এবারের আয়োজনটি কেমন লাগছে? এবারের আয়োজনে প্রচুর ভালো লাগছে। আগে 2 বছর হয়েছে, সেখানে আমরা আসতে পারিনি, তো এটা আমাদের ফার্স্ট টাইম হিসাবে আমাদের অনুভূতি জাস্ট বড়। যেমনটি শুনছিলেন যে এখানে আসলে যারা আয়োজন করছে তারাও উচ্ছ্বাসিত, এবং যারা আসছেন তারাও কিন্তু নানাভাবে আনন্দিত এবং উৎসব মুখর পরিবেশে পালন করছে। একটু কথা বলি যদি আপনার সাথে, যে কেমন উৎসবের আয়োজন, এবারে কেমন লাগছে? আয়োজন অনেক বেশ ভালো, কোনো ত্রুটি নাই। হ্যাঁ, এখানে দেখছেন যে নেচে গিয়ে তারা কিন্তু উৎসবটি পালন করছেন। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে কেমন আনন্দ হচ্ছে? অনেক মজা হচ্ছে। এই 2 বছরও এসেছিলাম, এবারও মনে হচ্ছে আগের মতনই সেই আনন্দটা আর নষ্ট হয়নি। প্রত্যেকবারই একই রকম আনন্দ হচ্ছে। যেমনটি শুনছিলেন যে প্রত্যেকেই কিন্তু মজা করছেন, আনন্দ করছেন, এবং বলছেন এই দোল উৎসবকে ঘিরে যে ভালোবাসা সম্প্রীতির বন্ধন যাতে আরও সুদৃঢ় হয়, সেই বার্তাই কিন্তু এই অনুষ্ঠান থেকে তারা আমাদের দিচ্ছেন। এতটুকু ছিল বরিশালের শঙ্কর মঠ থেকে আমার কাছে। জিয়াদ, আপনাকে ধন্যবাদ।